দর্শক বন্ধুরা, চলুন সবাই মিলে ঘুরে আসি অরুণাচল থেকে। অরুণাচলের রাস্তার সৌন্দর্য দেখি, চলুন। 2024-এর দুর্গাপুজোর সময় আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম অরুণাচলের দিকে। অনেক প্ল্যান কাটছাট করে আমরা বেরিয়ে পড়েছিলাম অরুণাচল দেখব বলে। শুনেছিলাম অরুণাচলকে বলা হয় ভগবানের থাকার জায়গা। সত্যি অরুণাচল মানে হচ্ছে সূর্যের দেশ, কিন্তু এরকম রাস্তা, এরকম সৌন্দর্যতা চোখে দেখব ভাবতে পারিনি। প্রথম দিন আমরা যখন অরুণাচলে পৌঁছেছিলাম প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, অতটা ভালো সৌন্দর্য দেখতে পাইনি। পরের দিন সকালে যখন আমরা সাইট সিনে বেরোলাম, এইরকম সৌন্দর্যতা দেখে মনটা বেশ চনমনে হয়ে গেল। এগিয়ে চললাম গাড়ি ধরে। আমরা যাচ্ছিলাম বোলেরোতে করে, তো সামনে বসেছিলাম, ক্যামেরা করছিলাম। রাস্তাও কিন্তু বেশ বিভিন্ন জায়গায় ধস নেমেছে। এরকম আর্মির অরুণাচলে যে সমস্ত সিকিউরিটি ফোর্স যে রয়েছে তারা সব এইসব জায়গাগুলোকে কন্ট্রোল করছে। তো রাস্তা খুব সুন্দর, কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু ধস নামার জন্য একটু ভয়ও লাগছিল। গত রাত্রিতে যখন আমরা আসছিলাম বোমডিলাতে, তখন কিন্তু খুব ভয় লাগছিল, কারণ হচ্ছে রাস্তাতে এত পরিমাণে ধস কোনোদিন আমি দেখিনি। তো যাই হোক, অনেক ভয় মাথায় করে আমরা ফিরছিলাম বোমডিলাতে। তারপর দিন সকালবেলাতে এই যে বেরিয়ে পড়েছি, কত সৌন্দর্যতা আপনারা লক্ষ্য করুন। চারিদিকে গাছ, পাহাড়, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, আঁকাবাঁকা রাস্তা। প্রত্যেকটি জায়গার সৌন্দর্যতা কিন্তু আলাদা আলাদা। একটু বেঁকে গেলেই আর এক নতুন সৌন্দর্যতার সম্মুখীন। আবার কিছু দূর যাওয়ার পর আরেকটা বাঁক নিলে সেখানে আরেকটা সৌন্দর্যতা, প্রতিনিয়ত সৌন্দর্যতা। এই যে জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন, এইসব ধস প্রবণ অঞ্চল। কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছিল, এইসব ধসগুলো নেমেছে প্রতিনিয়ত। কিন্তু এখানকার যে সমস্ত সিকিউরিটি ফোর্স বা বর্ডার সিকিউরিটি ফোর্সের যে সমস্ত সৈন্যরা মোতায়েন করা রয়েছে, তারা কিন্তু এই সমস্ত রাস্তাগুলো কিন্তু অল টাইম কিন্তু দেখছে, এবং কোনো কারণে কোনো সমস্যা হলে তারা কিন্তু একেবারে উইদাউট এনি ডিলে তারা কিন্তু ফিরে আসছে। তারা কিন্তু একেবারে রেডি সবাইকে সাহায্য করার জন্য। গাড়িটা কিন্তু ভালোই চলছে, কিন্তু ফটোটা দেখে মনে হচ্ছে যেন, ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন খুব হালকা বা খুব অল্প গতিতে চলছে। পাহাড়ি রাস্তায় বুঝতেই পারছেন, বেশি জোরে চালানো যাবে না, আস্তে আস্তে করে চালাতে হবে। ভালোই হয়েছে, কারণ আস্তে আস্তে চালানোর ফলে এই সৌন্দর্যতাগুলোকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি। দেখো এই জায়গাটা খুব ন্যারোস প্যাসেজ। এই জায়গাও কিন্তু ধসপ্রবণ অঞ্চল। তো রাস্তাগুলো কিন্তু এরা ক্লিয়ার করে রেখেছে, যাতে সমস্ত পর্যটকরা এই সময় কোনো সমস্যা না পেয়ে ঘুরতে পারে। তো খুব ভালোই লাগছে, এবং এখানকার জায়গাটাও খুব সুন্দর। আপনারা যারা ভাবছেন অরুণাচল আসবেন, একটু কস্টলি হলেও জায়গাটা কিন্তু খুব ভালো। আজকের এই ভিডিওতে আমরা দেখছি শুধুমাত্র পাহাড়ি রাস্তার সৌন্দর্যতা। বিভিন্ন জায়গার পাহাড়ের পরিবেশ কিন্তু, পাহাড়ের প্রকৃতি কিন্তু বিভিন্ন। এখানকার পাহাড়ের প্রকৃতি একটু আলাদা। আবার যখন আপনারা গ্যাংটক যাবেন বা দার্জিলিং যাবেন, সেখানকার পাহাড়ের প্রকৃতি আলাদা। যখন নৈনিতাল যাবেন বা হিমাচল প্রদেশের দিকে যাবেন, কাশ্মীর যাবেন, সেখানকার পাহাড়ের সৌন্দর্যতা আলাদা। প্রত্যেক জায়গায় পাহাড়ের সৌন্দর্যতা কিন্তু আলাদা আলাদা। যাই হোক, একটা গান মনে পড়ছে। মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। কার সঙ্গে হারিয়ে যাব? প্রকৃতির সঙ্গে হারিয়ে যাব। শহরাঞ্চল একেবারে ব্যস্ততম জায়গা। শহরের ব্যস্ততার মাঝখান থেকে ছুটি পেয়ে মানুষজন যখন ভ্রমণে আসে, তখন তাদের মনটা সত্যিই ভালো হয়ে যায় বিভিন্ন প্রকৃতির সৌন্দর্যতা দেখে। প্রকৃতি আমাদের সবসময় ভালোবাসে, কিন্তু আমরা কি প্রকৃতিকে সবসময় ভালোবাসি? না, আমাদের স্বার্থের কাজে লাগাই তাদেরকে। আজকে প্রকৃতিকে ভালোবাসছি না বলেই কিন্তু প্রকৃতি আজ রুষ্ট আমাদের উপর। এই সুন্দর পরিবেশকে বাঁচিয়ে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। কিন্তু এখানকার মানুষজনের বা এখানকার যে সিকিউরিটি ফোর্সদের দেখে একটা কথাই মনে হয়, এরা কিন্তু সব সময় সদা ব্যস্ত প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, যাতে এখানকার মানুষরা কোনো রকম কোনো সমস্যা না সম্মুখীন হয়।
দেখুন এখানে একটা মন্দির ছিল, আর সামনে বিভিন্ন জায়গায় দেখতে পাবেন যে পাহাড় থেকে একটা সাদা রঙের কিছুটা নেমে এসেছে, মানে এগুলো সব ঝর্ণা। যখন বৃষ্টি হয় তখন ওই সব জায়গা থেকে কিন্তু ঝর্ণা নেমে আসে, এবং এই রাস্তার উপর দিয়েও কিন্তু জল, কিছু কিছু জায়গায় দেখেছি রাস্তার উপর দিয়েও কিন্তু জল বয়ে যাচ্ছে, কারণ এসব ঝর্ণার জল। মাঝে মধ্যে একটু ফ্যাকাশে লাগছে, মাঝে মধ্যে আলো আঁধারি, কারণ হচ্ছে এই পাহাড়গুলোতে যখন সূর্যের আলো কমে যাচ্ছে, যখন মেঘ চলে আসছে তখন কিন্তু একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আবার যখন সূর্যের কাছ থেকে যখন মেঘ সরে যায় তখন কিন্তু আবার একটা আলোয় আলোকিত। 1 আর 2 নম্বর হচ্ছে কোনো সময় এই পাহাড়ের পেছনেই রয়েছে সূর্য। যেসব জায়গায় সূর্য একেবারে পাহাড়কে ভেদ করে পাহাড়ের ধার দিয়ে সূর্যের আলো বইছে তখন কিন্তু আলোয় আলোকিত। দেখুন পেছনের পাহাড়টাকে লক্ষ্য করুন, সেখানে কিন্তু আলো দেখা যাচ্ছে, সেখানে কিন্তু সানলাইটটা কিন্তু ভালোভাবে পড়েছে, মানে ওই দিক থেকে সূর্যের আলোটা আসছে, এদিকে আসছে না। এই যে একটা আলো আঁধারি ব্যাপার, এই যে একটা সুন্দর ব্যাপার, একটা রাস্তা গেছে কতগুলো পাহাড়ের মাঝখান দিয়ে, সত্যি ভাবলেও অবাক লাগে এই পাহাড়গুলো কেটে কিভাবে রাস্তা বানানো হয়েছে, এবং মানুষজনরা কিন্তু এগুলোকে মেনটেন করছে, দারুণ ব্যাপার। এবং একটা দুটো গাড়ি আসছে, দেখে খুব ভালো লাগছে যে আমাদের সঙ্গীও তারা। তো যাই হোক, আমরা এগিয়ে চলেছি নতুন একটি গন্তব্যস্থলে। দারাং এরকম একটা জায়গা রয়েছে যেখানে আমরা কিন্তু এগিয়ে চলেছি এই পাহাড়ের মাঝখান দিয়ে। প্রকৃতিটা ভালো ছিল বলে, হালকা সূর্য ছিল বলে, সূর্যের আলো পড়ছিল বলে এই রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো যাই হোক, আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শুধুমাত্র পাহাড়ের সৌন্দর্যতাকে উপভোগ করার জন্য আজকে এই ভিডিও। এবং আমি পুরোটাই ভিডিও করেছি যতটা পেরেছি, কারণ হচ্ছে আমার উদ্দেশ্য ছিল যে পুরো পাহাড়ের রাস্তাটাকে আমাকে কভার করতে হবে। তো চেষ্টা করেছি অনেকটা নিয়ে যাওয়ার জন্য। তো হ্যাঁ, আরেকটা কথা, এই পাহাড়ের ধাপে ধাপে অনেক কিন্তু চাষও হয়েছে, ধাপ চাষ বলাকে যেগুলো বলা হয়, ধাপে ধাপে কেটে কেটে বিভিন্ন রকমের চাষ। যেমন আমরা দেখেছি যে কোথাও টমেটো হয়েছে, কোথাও লঙ্কা হয়েছে, আর অনেক পাহাড়েই কিন্তু বাঁধাকপির চাষ সেই সময় প্রচুর হয়েছে। জানি না এই ভিডিওতে আছে কি না, যদি থাকে অবশ্যই আপনাদেরকে দেখে নেব। তো এই বলতে বলতে আমরা একটা ব্রিজের উপর দিয়ে পৌঁছে গেছি। এখানে দেখতে পাচ্ছি বেলেমু 116 কিলোমিটার, গুয়াহাটি 256 কিলোমিটার। এখান থেকে আমরা বেরিয়ে চলেছি দারাংয়ের দিকে। দারাংটা দেখাতে পারলাম না, ওইদিকেই ছিল। তো যাই হোক, মাঝে মধ্যে গাড়ি চালাতে চালাতে একটু হালকা হয়ে যাচ্ছে, তার কারণ আমি বলেছিলাম যে আস্তে আস্তে করে চালানোর কথা। এখানে যে পুরো পাহাড়টা দেখছেন পুরো ধসে ভর্তি, যে কোনো সময় আবার ধস নামতে পারে, যদি হঠাৎ করে নেমে যায় কি হবে। তো এরকম ধরনের কিন্তু পদে পদে বিপদ। এখন রোদ হয়েছে বলে, বৃষ্টি হচ্ছে না বলে কিন্তু মনে হচ্ছে ঠিক, কিন্তু যে কোনো সময় ধস নামতে পারে। আমরা কয়েকটা পাহাড় অতিক্রম করে কিন্তু এবার আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই হচ্ছে পেছনের দিকে পাহাড়, কতগুলো পাহাড় দেখুন, 1, 2, 3, এখানে সামনে 2, 5টা এরকম ধরনের পাহাড় কিন্তু রয়েছে। আর মাঝে মাঝে যে সমস্ত পোস্টারগুলো দেওয়া রয়েছে সেখানে পুরো ধসপ্রবণ অঞ্চল বলে ওখানে ইন্ডিকেট করা রয়েছে। এখানকার মানুষজনরাও কিন্তু আমরা দেখেছি যে গুয়াহাটি থেকে মানুষজনরা কিন্তু অরুণাচল প্রদেশ আসছে, বিভিন্ন রকমের মোটর সাইকেল নিয়েও তারা কিন্তু খুব ইজিলি আসছে, রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে, একজনকে দেখলাম BMW মোটর সাইকেল নিয়েও কিন্তু এসেছে। এই গাড়িগুলো যাচ্ছে, সামনে সিকিউরিটিদের যে বর্ডার সিকিউরিটি তাদের খাওয়া দাওয়া ইত্যাদি ইত্যাদি নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের গাড়ি চলাচল করে। এবং এখানকার বেশিরভাগ আর্মিদের কিন্তু বেশিরভাগ গাড়ি কিন্তু স্করপিও, গ্রিন কালারের স্করপিও গাড়ি। এখানে একটা মন্দির ছিল, দাঁড়াবো বলেছিলাম কিন্তু সময় হয়ে গেছে অনেকটা, দাঁড়ানো যায়নি। দেখুন ভারতের মানচিত্র দেওয়া রয়েছে, এটা মেডিসিন বা খাবার টাবার কিন্তু নিয়ে যায়। তাওয়াং থেকে এলো, আমরা তাওয়াং থেকে ফিরে আসছি। কোনো একটা ভিডিও, অন্য ভিডিওতে আমরা দেখবো, তাওয়াংয়ে যদি কোনো ভিডিও দেওয়া যায় অবশ্যই দেখবো। তো এটা তাওয়াং থেকে আসছে। তো তাওয়াং থেকে আমরা নেমে কিন্তু দারাংয়ের দিকে আসছি, দিয়ে তারপর গুয়াহাটি চলে যাবো। তো এই হচ্ছে রাস্তা, এবং এখানে একটা নদীও রয়েছে। এখানে একটা শহর রয়েছে, একটা শহর রয়েছে, জানি শহরের নামটা জানা হয়নি।
শহর হয়েছে, এরকম ধরনের দেখুন ল্যান্ডস্লাইড হয়েছে, এরকম ধরনের এখানে রাস্তার কাজ এখনও চলছে। তো বলেছিলাম যে বৃষ্টিকাল মানে হচ্ছে এইসব জায়গাগুলো কিছু কিছু জায়গায় ল্যান্ডস্লাইড হয়। কিন্তু তারপরে গাড়ি এগিয়ে চলছে সামনের দিকে। এটা একটা শহর, এই যে আর্মি ভ্যানগুলো এগিয়ে চলেছে, এখানে পুরোটা কন্ট্রোল বাই এখানকার সিকিউরিটি ফোর্স। অনেকটা পাহাড় থেকে কিন্তু আমরা নিচের দিকেই নেমে এসেছি, এটা অনেকটা সমতল ভূমিতে আমরা নেমে এসেছি। এখানে অনেক লোকজন, এই দেখুন আমি বলেছিলাম যে সবুজ রঙের স্করপিও, দেখুন দাঁড়িয়ে রয়েছে সবুজ রঙের স্করপিও। আর এখানে ধারে ধারে যে গাছগুলো রয়েছে, এখানে যে অদ্ভুত ধরনের সাদা সাদা ফুল হয়েছিল, দারুণ লাগছিল দেখতে। আর এখানে পাহাড়ি ঝাউগুলো রয়েছে, এই সামনের রাস্তা, এগিয়ে চলেছে গাড়ি। তো আমরা ভিডিও প্রায় শেষের দিকে এসে গেছি। তো এতক্ষণ ধরে আপনারা আমার ভিডিও দেখার জন্য অবশ্যই স্বাগত জানাচ্ছি, এবং আপনারা সবাই এভাবে সাপোর্ট করবেন, আরও ভিডিও দেখবেন, আমি আরও নতুন নতুন ভিডিও দেবো। এটা হচ্ছে আচ্ছা, এখানে বিশেষত্ব একটা জায়গায় যখন ঢুকছি বা বেরোচ্ছি, তখন একটা কিন্তু গেট আছে প্রত্যেকটা জায়গায়, একটা গেট সুন্দর, এবং একটা সুন্দর চাইনিজ মডেলের গেটগুলো যেগুলো হয় সেরকম ধরনের সুন্দর ডিজাইন করে খুব ভালো লাগছিল। আচ্ছা, এবার এটা আমরা প্রায় ভিডিওটি শেষের পথে। তো এরকম একটা সমতল ভূমি রয়েছে, এখানে পাশে একটা নদীও রয়েছে, আমরা ব্রিজের উপর দিয়েই যাবো মনে হয়, হয়তো আমরা নদীটাকে দেখতে পাবো। এই দেখুন এই যে নদীটা, এই যে ব্রিজ, এই ব্রিজের এদিক ওদিক করে নদী রয়েছে, আর সামনে আবার পাহাড়ে যাচ্ছি। তো ভিডিওটা এখান পর্যন্তই করা, আর 1 মিনিটের মতো ভিডিও রয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে যে আমরা ঢুকছি, এখানে আমরা জানতে পারবো আমরা কোন জায়গায় ঢুকছি। গুয়াহাটি আর মাত্র 250 কিলোমিটার না কত রয়েছে। শিলং এখান থেকে যাওয়া যায়, এই রাস্তা দিয়ে শিলং যাওয়া যায়। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো এই প্রায় শেষ। পরের ভিডিওতে আমরা অরুণাচলের কিছু ইম্পর্টেন্ট স্পট দেখব, অবশ্যই আপনাদের ভালো লাগবে।